দর্শক, রানা প্লাজায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন নানা পেশার মানুষ, জানাচ্ছেন বিচারের দাবিও। আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু আহাব। অপু, নানা পেশার মানুষ জড়ো হয়েছেন শ্রদ্ধা নিবেদনে, এত বছরও বিচার হয়নি, কি বলছেন তারা এবং আজকে তাদের কি কর্মসূচি রয়েছে জানাবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সারিকা, সকাল থেকে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রানা প্লাজায় আহত শ্রমিকরা এবং শ্রমিকদের স্বজন এবং আসলে যে তাজরিন ফ্যাশন সেখানকার যে আহত শ্রমিকরা রয়েছেন এবং নিহত শ্রমিকদের স্বজন, তারা আসলে আসছেন এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা তাদের দাবিগুলো পেশ করছেন, আসলে দাবিগুলো পেশ করছেন। অনেকেই বলছিলেন যে 13 বছর হয়ে গেল, 14 বছরে পদার্পণ করলো, কোনো বিচার কেন হলো না, এই বিষয়টি কিন্তু তারা করছিলেন। পাশাপাশি তারা ক্ষতিপূরণের কথা বলছিলেন। নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। তারা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন যে কেন তারা চাচ্ছিলেন যে নতুন করে যেহেতু সরকার এসেছে, বিচারটি যেন হয় এবং ক্ষতিপূরণটি, তারা এক জীবনের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটি তারা দাবি করছেন। আজকে আসলে উপস্থিতির কথা যদি বলি, দীর্ঘদিন পরে কিন্তু অনেক লোকের উপস্থিতি, ব্যাপক লোকের উপস্থিতি হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো, বিশেষ করে এই শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া যাদের আঞ্চলিক কার্যালয় রয়েছে, তারা আসলে আসছেন এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কিন্তু তাদের দাবিগুলো তারা পেশ করছেন। আসলে দীর্ঘদিন পরে নতুন সরকার এসেছে, তাদের কাছে একটি নতুন করে প্রত্যাশার জায়গা তারা পৌঁছে দিতে চান, প্রত্যাশার কথা পৌঁছে দিতে চান। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, রানা প্লাজায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন নানা পেশার মানুষ, আমরা সেই খবর জানছিলাম।